আমি দিদির সাথে বেরিয়েছি পাড়া বেড়াতে। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে পাকা রাস্তার তার উল্টো দিকে একটা পাড়া ছিল আর ফাঁকা মাঠ ছিল। বাড়িতে চলে এলাম, কেবলই ঢুকলাম এসে। ব্লাউজের কথা বলছো, তাই কি হয়েছে? ব্লাউজ কি মানুষে পড়ে না? আর আজ আমি খাবো দিদিদের এখানে, দিদি রান্না করেছে যা। আর এখানে রয়েছে সয়াবিন আলুর তরকারি, আর মা এদিকে তুলছে বড়ি। আবার যাব একদম সামনে একটা আশ্চর্যজনক ঘটনা দেখো। থেকে ফিরছি আর তোমাদের দাদা গেছিল আনতে। চলে এসেছি রান্নাঘরে আর এখন সময় হয়ে গেছে 9:30 মতো। একটু টিফিন করব সকালবেলার খাওয়ার জন্য। তো টিফিনে আজ কি করছি চলো তোমাদের বলে দিই। আজ সকালবেলার টিফিনে হচ্ছে ডিম টোস্ট। একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ডিম, আর তার উপরে দিয়ে দিলাম একটু লবণ আর চিলি ফ্লেক্স। আজ একটু তাড়া আছে, সেই জন্য আর কাঁচা লঙ্কা কোচানো ঝামেলা করলাম না, চিলি ফ্লেক্স দিয়েই করে নিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়েও কিন্তু অনেকটা ভালো লাগে। তো এদিকে তো আমি সকালের টিফিন করছি আর ওদিকে বসে রয়েছে জামাইবাবু। আর জামাইবাবুকেই আমি টিফিনটা করে দেওয়ার জন্য আরও তাড়াহুড়ো করছি। জামাইবাবু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। গতকাল ছিল আমাদের বিবাহবার্ষিকী, আজ কিন্তু তার পরের দিন সকালবেলায় আমার দিদিরা এসেছিল। তোমরা তো দেখেছো ওই বিবাহবার্ষিকীর ব্লগগুলোতে। বড়দি আর বড়দির মেয়ে জামাইবাবু ওরা চলে গেছে গতকাল রাত্রেই। আর এক দিদির শাশুড়িমা একটু শরীরটা অসুস্থ, সেই জন্য আর এক দিদি চলে গেছে সকালে ঘুম থেকে উঠে একটু চা খেয়ে। দিদির ছেলে আর জামাইবাবু এখন টিফিন করবে, করে ওরাও বেরিয়ে পড়বে। বললাম আজ থাকার কথা এবেলা, দিদি চলে গেছে বলে ওরাও বলছে থাকবে না, আবার পরে কোনো দিন আসবে। আর আজকের দিনটা শনিবার, আমাদের বাড়িতে তো শনিবারে নিরামিষই হয়। তো কাল অনেক রকম খাদ্য খাবার বেঁচেও গেছিলো খাওয়া দাওয়া করার পরে, আর সেই জন্য আজ আর নিরামিষ করলাম না। সচরাচর সেরকম আমরা নিরামিষের দিন আমিষ করি না, আজ নিরুপায় হয়েই আমিষ করতে হচ্ছে। আর ওরাও চলে যাবে, ওদেরও তাড়া রয়েছে, সেই জন্য ভাবলাম এর থেকে ভালো আর টিফিন হয় না কিছু। তো তাড়াহুড়ো করে একটু হালকা টিফিন করে দিলাম। আমার নিজেরও রয়েছে একটু তাড়া, আজ যাবো একটু বাপের বাড়ি মায়ের সঙ্গে দেখা করতে। চলো সবটা করে রেডি হয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে বেলা 1:30 আর আজ হলো শনিবার, আমাদের অ্যানিভার্সারির পরের দিন। আর এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি দেখো। আর কালকে যে কুর্তিটি পরেছিলাম, নতুন পরেছিলাম, ধোয়ার আগে ভাবলাম আর একবার পরে নিই, তো সেটিই পরে নিয়েছি এই যে। আর যাচ্ছি এখন একটু মায়ের বাড়িতে। কাল মা আসেনি, তাই আমি মায়ের বাড়ি যাচ্ছি মায়ের সঙ্গে দেখা করতে। আর ভাবছি মায়ের জন্য একটু কিছু খাবার দাবারও কিনে নিয়ে যাব। তো রেডি তো হয়ে গেছি, তোমাদের দাদা যাবে আমাকে ছাড়তে বাস স্ট্যান্ডে। তো চলো বেরোই, আসছি। বাড়িতে চলে এলাম, কেবলই ঢুকলাম এসে। আর আসার পরে এখন একটুখানি বসবো, রেস্ট নেব। এখন কিন্তু প্রায় 2:30 বাজে। 2:30 বেজেছে? হ্যাঁ, 2:30টাই বাজে। 2:30 বাজে আমি বাড়ির থেকে বেরিয়েছি, আর এসেই ফট করে বাস পেয়ে গেছি আর চলে এসেছি পরপর। তো বাড়িতে আসলাম, কিছুক্ষণ সময় কাটাই, বিকেলের দিকে আবার বাড়ি ফিরবো। এটুক সময় কি করি না করি সবটা নিয়েই সঙ্গে থাকবো। তো এই যে মাসি এসছে, ওই যে মা রয়েছে, দিদি ঘরে কাজবাজ করছে। তাই কি হয়েছে? তো ডেলি ব্লগ আমি সবই দিতে পারি। ব্লাউজের কথা বলছো, তাই কি হয়েছে? ব্লাউজ কি মানুষে পড়ে না? তা ব্লাউজ ভাঁজ করছো, তাতে তো কোনো সমস্যা নেই। কোনো কি সমস্যা আছে তোমরাই বলো? জামা কাপড়ই তো, ওটা ভাঁজ করলে কি সমস্যা? তো এখন তো বাড়িতে এলাম, চলো কি করি না করি সবটা নিয়েই থেকে যাব তোমাদের সঙ্গে, সঙ্গে থেকো। ওদিকে মায়ের জন্য তো বিরিয়ানি এনেছি, মা মাসি বিরিয়ানি খাচ্ছে। আর আজ আমি খাবো দিদিদের এখানে, দিদি রান্না করেছে যা, দিদিদের সঙ্গে তাই খাবো। যে বাইরে টেবিলে সমস্ত খাবার দাবার দিদি নিয়ে আসছে, আর ওদিকে ভাত বেড়ে নিয়ে আসছে। চলো বসি, এখন 3টে বেজে গেছে মনে হয়। খাওয়া দাওয়াটা সেরে নিই। কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই। এখানে আমরা 3জন বসে খাবো, জামাইবাবু, দিদি আর আমি। তো চলো দেখাই। এখানে একটা ভাজা রয়েছে বিট গাজর, এখানে রয়েছে উচ্ছে আলু চচ্চড়ি, এটা কচুর শাক দি, এটা রয়েছে এখানে কচুর শাক, আর এখানে রয়েছে সয়াবিন আলুর তরকারি পটল দিয়ে। এই আজকের খাওয়া দাওয়া। বাইরে বসেই খাবো আমাদের উঠোনে, এইখানে বেশ ওপরে দেখো টিন দেওয়া আছে এই যে। আর এখানে বসেই খাওয়া দাওয়া করব। ওখানে মা মাসি খেয়ে নিল। বাড়ি আসলে এই একটা ভালো লাগে, খোলামেলা পরিবেশে খাওয়া দাওয়া। যদিও আমাদের আশপাশটা এখন খোলামেলা নেই, অনেকটা ঘেরা হয়ে গেছে। তো এই যে দিদির খাবার, এই যে জামাইবাবুর খাবার, এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গেল। এখন এই যে মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম, আর মা এদিকে তুলছে বড়ি। যে ডালের বড়ি দিয়েছিল মা, ওই যে কোটো ভরছে, যে নিচেও রয়েছে। এটা কুমড়ো, এটা কচুর। কচুর বড়ি আর চাল কুমড়োর বড়ি না মা?
মা দেয় প্রত্যেকবার, আমার বাড়িতে গিয়েও ছাদে দেয়, গতবার আমি নিজে নিজে দিয়েছিলাম অল্প, আর মা সঙ্গে সঙ্গে থাকে প্রত্যেকবার, আর এবার মা বাড়িতেই দিয়ে দিয়েছে অনেক। আর এই দেখো আমাদের বাড়ির গাছের কাঁঠাল, ছোট্ট একটা গাছ, আর গাছে কাঁঠাল হয়েছে দেখো, একদম নিচের থেকে শুরু হয়েছে, এই যে পরপর পরপর। এইগুলো এঁচড়ও খাওয়া হয়, আর পরে পাকা অবস্থায় কাঁঠালও খাওয়া হয়। বড়ি আগে দিয়েছিলে না এগুলোই মা? এইগুলো একদিন দেওয়া আর ওইগুলো একদিন দেওয়া। এই নিচের চাল কুমড়োর বডিটা একটু বড় বড় দেখতে লাগছে। বড় বড় দিয়েছিলাম তো বড় বড় হয়েছে, আর ছোট গাছের মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা অলরেডি, সমস্ত দিকে গোছগাছ হয়ে গেল, আর যত বেলা গড়াচ্ছে বিকেল নামছে, আমারও বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছে। ও মা, এই টক শাকগুলো জানো টক শুশুনিয়া বলে, এই যে এইখানে টক শুশুনিয়া হয়েছে আমাদের এখানে অনেক, বাড়ির পাশেই হয়ে থাকে এগুলো। আর আমার মা বাড়িতে একটা ছোট্ট সর্ষে গাছ হয়েছিল, তাতে যা ফল হয়েছে সেগুলোই এই যে ধুয়ে শুকোচ্ছে। এ দেখো ভেতরে অল্প অল্প সর্ষেও বেরিয়েছে, এই যে ভেতরে ভেতরে রয়েছে। এই ফায়দা গ্রামের দিকে বাড়ি হলে। দেখো খাওয়া দাওয়া করে তোমাদের একটু একটু দেখালাম বাড়ির আশপাশটা, ঘরের ভেতরটা সেভাবে কোনোদিন দেখানো হয় না, আমি আসি বেলার দিকে, আর ঘরের ভেতরটা সেভাবে দেখানোও হয় না। আর বাড়িতে এর পরেই খুব তাড়াতাড়ি একটা অনুষ্ঠান আছে, তখন আসবো, তখন ভেতরটা তোমাদের আবার ভালো করে দেখাবো। আমাদের বাড়িতে হবে একটা হরিণ নোট, তো এখনও দেরি আছে, মা সেটা নিয়েই বলছিল, তো তোমাদেরও সেটা নিয়েই একটু বলে দিলাম। আমি দিদির সাথে বেরিয়েছি পাড়া বেড়াতে। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে পাকা রাস্তার তার উল্টো দিকে একটা পাড়া ছিল, আর ফাঁকা মাঠ ছিল, সেইখানটায় এখন এসে আমি কিছুই চিনতে পারছি না, পুরো ফাঁকা মাঠ ছিল, আর পুরোটাই আশপাশ পুরো পাড়া হয়ে গেছে একটা। ওই যে দিদি এসছে আমার সামনে, চলো সামনের দিকটা তোমাদের দেখাই, পুরো ফাঁকা মাঠ পাড়া হয়ে গেছে। এইসব কোনো বাড়িই ছিল না, পুরো একটা ফাঁকা মাঠ ছিল, খেলার মাঠ, আর টুকটাক দুটো একটা বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এইখানে একটা ছোট্ট মাঠ হয়ে গেছে, আর সবই বাড়িঘর হয়ে গেছে। ঘুরে বেড়াচ্ছি বোনদের নিয়ে। এইটা কাদের বাড়ি? সব নতুন, আর নতুন পরিবেশ বলে কত ভালো লাগছে দেখতে। আমরা ছোটবেলায় এইসব দিকে আসতাম মাঝে মধ্যে খেলার জন্য, তখন পুরো ফাঁকা মাঠ ছিল, এই যে একটা ছোট্ট খেলার মাঠ আছে, আর সব নতুন প্লট কেটে কেটে বাড়ি। হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু এইসব দেখতে বেশ ভালো লাগে। বাপের বাড়িতে এসে তো খুব একটা থাকা হয় না, যখন থাকি বাড়ির মধ্যেই থাকি। আর আজ দিদির সঙ্গে এই যে বেরিয়েছি, আশপাশগুলো পুরো দেখছি। চলো একটু ঘুরি, তারপরে আবার বাড়ি যাব। কোন দিকে যাব? ও এইটা, এই তো অনেক ভেতরে লাগছে এখন দেখতে। আবার যাব? আমি তো চিনতেও পারবো না। ভালো আছেন তো? যাই হোক, না না না, আমি চিনবো না। আমার এই, হ্যাঁ, আমি তো অনেক বছর পরে এই পাশটা এসে তো কিছু চিনতেই পারছি না, পুরো ফাঁকা মাঠ ছিল এইসব জায়গা। বাড়ি ছিল না আগে। ও আচ্ছা, আপনার মুখটা দেখে চিনতে পারছি, কিন্তু আপনার মুখটা চিনি না। হ্যাঁ, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি, একদম সামনে একটা আশ্চর্যজনক ঘটনা দেখো, ছোট্ট একটা গাছে ভর্তি কাঁঠাল, ওই ওপরেও রয়েছে, এই যে এইখানেও রয়েছে, এই যে, আর এই দেখো একদম নিচে, একদম মাটির ওপরে 3-4টে কাঁঠাল হয়ে রয়েছে, ওই যে ওদিকে নতুন আরেকটাও বেরোচ্ছে। এরকম দেখা যায় না সচরাচর। এই দেখো গাছটা খুব বেশি বড় নয়, এই যে, আর এই পাশে রয়েছে সেই খেলার মাঠটি। এবার চলো বাড়ির দিকে যাই, চল।
দিদি এখানে দাঁড়িয়ে রয়েছে, আমি কাঁঠাল দেখছি বলে। এই যে এই সব বাড়ি, এই সব জায়গাগুলো একদম পুরো ফাঁকা ছিল, ফাঁকা মাঠ, নতুন নতুন সব বাড়ি। এখানে একটা প্লট এখনো ফাঁকা রয়েছে। এখন বাপের বাড়ির থেকে ফিরছি, আর তোমাদের দাদা গেছিল আনতে। ও যাওয়ার কথা ছিল বিকেলের পর পরই, কিন্তু 9টা বেজে গেছে, এখন আমরা ফিরছি। তো বিকেলবেলার পরে তো তোমাদের সামনে আসা হয়নি, এখন বাড়ি ফিরছি। ফিরতে ফিরতে তোমাদের সাথে কথা বলছি। চলো তাহলে বাড়ি গিয়ে আবার কথা বলছি। তো কাল আর বাড়িতে আসার পরে তোমাদের সামনে আসা হয়নি। আজ পরের দিন সকালবেলায়, আর এখন উঠে ঘুম থেকে কাজকর্ম সমস্ত সেরে নিয়েছি, রান্নাও আমি কিছুটা করে নিয়েছি। তো চলো আজ আর খুব বেশি কথা বলবো না, এমনি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। আজকের মতো আসছি, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট একটা শেয়ার করো, চ্যানেলে যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করো। আজকের মতো তাহলে আসছি, টাটা।